জি, আপনাকে ধন্যবাদ। শুনে যেদিন প্রথম কালের কণ্ঠ প্রকাশিত হয় সেই দিনই দুর্নীতি দমন কমিশনার জহুরুল মহোদয় বলেছেন যে দুদকের হাতে যদি তথ্যপত্র আসে তাহলে দুদক অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং সেখানে ব্যানার্জির হোক আর যেই হোক এটা কোনো ম্যাটেরিয়াল না। এখন কথা হলো এখানে কমিশনার মহোদয় একটা কথা বলেছেন, দুদকের হাতে তথ্যপত্র আসতে হবে। যদি আসে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইন বিধি অনুযায়ী কাজ করবে। এখানে ব্যক্তি মুখ্য নয়। নাম ধরে একটু বলেন এখানে ব্যক্তি মুখ্য নয়। না, নাম ধরে বলেন, ওনাদেরকে নাম বলিনি। এখানে বেনজির আহমেদের উপরে যেই হোক, এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়। আমাদের কমিশনার মধ্যে স্পষ্ট করে বলেছেন যদি ক্রেডিবল এভিডেন্স থাকে, তথ্যপত্র থাকে, অবশ্যই দুদক তার আইন পথে যথাযথ আইনি ব্যবস্থা। একটা পত্রিকায় নিউজ হলে সেটা কি মানে পত্রিকায় নিউজ হলেই দুদক এটা কগনিজেন্সে তখনই নিবে পত্রিকার রিপোর্টটা যদি সত্য হয়। সেই সত্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। এটা কারা যাচাই বাছাই করবে? অবশ্যই এটা কমিশনের হাতে যদি কেউ অ্যাপ্লিকেশন দেয় অথবা কমিশন যদি এটা এভিডেন্সগুলি পায় তার ভিত্তিতে কমিশন নিজেই কমিশন কি এভিডেন্স মানে কেউ অভিযোগ না করলে কমিশন কি সেটা নিয়ে? হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু যেইটা পত্রিকা আসছে সেটা পত্রিকা দেখার আগে তাকে তো পত্রিকার নিউজের সত্যতা যাচাই করতে হবে। যেই এভিডেন্সগুলোর কথা আসছে সেগুলো তাকে যাচাই করতে হবে। হুট করে তো আমি একটা স্টেপ নিতে পারবো না আনলেস এন্ড আনটিল যে এভিডেন্সটা আসছে সেই এভিডেন্স যদি কোনো ক্রেডিবল এভিডেন্স না হয়। ওকে, থ্যাংক ইউ।